ফান্ডের অভাবে খরচ কমাতে হাতি দত্তক নিতে চাইছে বন দপ্তর। ক্রমশ কমছে জঙ্গল, জঙ্গলের পাশ ঘেঁষে গড়ে উঠেছে নতুন নতুন জনপদ। হাতির যাতায়াতের রাস্তায় হোমস্টের নামে গড়ে উঠেছে রিসর্ট। জঙ্গলে হাতির খাবার জোগাতে প্রয়োজনীয় গাছপালা রোপণ ও তাদের রক্ষণাবেক্ষণ বন্ধ প্রয়োজনীয় ফান্ড না পাওয়ার কারণে। ফলে জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে হাতির হানা বাড়ছে গোটা রাজ্য জুড়ে। আবার জঙ্গলের পাশে নদীর চড়ায় ফাঁকা জমিতে বাড়ছে চাষাবাদ, ফলে ক্রমেই বাড়ছে হাতি মানুষের সংঘাত। এর মাঝেই খরচ কমাতে কুনকি হাতি দত্তক নেওয়ার পথে হাঁটতে চলেছে বন দপ্তর। জানা যাচ্ছে, দত্তক নেওয়ার এখন একটি নতুন সুযোগ তৈরি হয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ বলে প্রচার করা হচ্ছে বন দপ্তরের তরফে। চারিদিকে যখন হাতি মানুষ সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে, তখন গরুমারা বন্যপ্রাণ বিভাগ একটি অভিনব উদ্যোগ নিয়েছে হাতি মানুষ বন্ধুত্ব গড়ে তোলার জন্য বলে প্রচার করা হলেও আসলে সরকারের তরফে প্রয়োজনীয় ফান্ড না মেলায় এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন বনকর্মীরা। এই প্রক্রিয়ার মাধ্যমে কেউ চাইলে এখন দত্তক নিতে পারবেন হাতি, তবে কিছু শর্ত মানতে হবে। গরুমারার কুনকি হাতির সংখ্যা বর্তমানে 29, যার মধ্যে 6টি শাবকও রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে জানা গেছে, এই হাতিগুলির রক্ষণাবেক্ষণ, খাওয়া দাওয়া এবং চিকিৎসায় বছরে অনেক খরচ হয়ে থাকে। তাই এই খরচ বহন করতে আগ্রহী কোনো ব্যক্তি বা সংস্থা যে কেউ চাইলে আবেদন করতে পারেন। আবেদন অনুযায়ী পূর্ণবয়স্ক হাতির জন্য বছরে খরচ হবে 2,20,000 টাকা, সাব অ্যাডাল্ট হাতির জন্য 1,90,000 টাকা এবং শাবকের জন্য 1,40,000 টাকা। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া মেনে অনুমোদন পাওয়া গেলে সাধারণ মানুষ বা সংস্থা হাতি দত্তক নিতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন হাতির প্রতি মানুষের সচেতনতাও বাড়বে, অন্যদিকে বন দপ্তরের খরচের চাপও কিছুটা কমবে। রাজ্য বন দপ্তরের অনুমোদন পেলে এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে। পরিবেশ প্রেমীদের মতে, এভাবে ফাঁসির দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে না বন দপ্তর। ফান্ড না থাকলে হাতির জন্য প্রয়োজনীয় ফান্ডের বন্দোবস্ত করতে হবে। জঙ্গলে হাতির প্রয়োজনীয় খাবারের যোগান দিতে বেড়াতে হবে কলা, চালতা, আতাসহ অন্যান্য ফলের গাছ চাষ। পুরনো চিত্র থেকে জানা যায়, একসময় হাতি দিয়ে চলত উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ভারী মালপত্র টানার কাজ। আগে হাতি সার্কাসে ব্যবহার করা হয় খেলা দেখাতে। কালের নিয়মে বেড়াজালে এখনও সবই বন্ধ, তবে হাতি পুষে মানুষ কি করবেন? এ ধরনের আজগুবি সিদ্ধান্ত নিলে আদৌ কি কমবে মানুষ বন্যপ্রাণ সংঘাত? উঠছে সে প্রশ্ন। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। কুনকি হাতিগুলোকে বন দপ্তর দত্তক দেবে, তার মানে হাতির খাবার বন দপ্তর পালতে পারছে, মানে যে খরচ, সে খরচটা ব্যয়বহুল বলেই হয়তো দিতে চাইছে। কিন্তু বিষয়টা হচ্ছে, বন দপ্তরের তো একটা রোজগার ছিল, সেই রোজগারটা তো বর্তমানে বন্ধ হয়ে গেছে। যেটা হচ্ছে, ফরেস্টে ঢুকলে যে কেউ ঢুকতে পারবে, কোনো পয়সা কড়ি লাগবে না। এই যে অবৈজ্ঞানিক কতগুলো পদ্ধতি, বনের ফরেস্টে কারা ঘুরতে যায়? যা তো এক শ্রেণীর যাদের পয়সা আছে, সেই ধরনের লোকরাই তো বাইরের থেকে টুরিস্টরা আসে যায়, সেখান থেকে একটা ইনকাম ছিল, সেই ইনকামটা বন দপ্তরে বন্ধ। কিন্তু এই মুহূর্তে বন দপ্তরের কর্মী সংখ্যাও কম, তো সব দিক দিয়ে বনের যে অবস্থাটা, সেটা কিন্তু খুবই খারাপ। তো সেই জায়গায় এখন বন দপ্তর কী সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে, বিষয়টা সম্পূর্ণভাবে আমরাও খোঁজখবর নিচ্ছি, জেনে তারপরে বিস্তারিতভাবে বলবো। কোনো এজেন্সি আমাদের কাছে প্রপোজাল দেন যে ওনারা কোনো এলিফ্যান্ট অ্যাডপ্ট করতে চান, এটা সেম টেমপ্লেট অ্যাজ যেটা বেঙ্গল সাফারিতে হয়েছে। তো সেরকম যদি কেউ আমাদের থেকে অ্যাডপ্ট করতে চান, তাহলে আমরা আমাদের সিনিয়র অফিসার্সদের কাছে সেই প্রপোজালটা পাঠাবো অ্যাপ্রুভালের জন্য। কতগুলো কুনকি হাতি রয়েছে এখন 29 রয়েছে। কত টাকার মতো তাও, এই যদি কেউ দত্তক দেয়, কত টাকার মতো তাও দেয়? আই থিঙ্ক ইট কামস টু ক্লোজ টু অ্যারাউন্ড 1,70,000 নিমা ফর অ্যান অ্যাডাল্ট এলিফ্যান্ট। এটা শুধু রেশনের জন্য অ্যারাউন্ড 1,70,000, আর কাফ এলিফ্যান্টেরও টেন্টেটিভ অ্যারাউন্ড 1,10,000 মতো আছে এরকম।